নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডে। আর নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড হলো এমন একটা জায়গা যেখান থেকে আপনারা চাইলে অনায়াসে নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে চলে যেতে পারবেন। আর এখান থেকে সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এখান থেকে আপনারা অটো এবং বাসে করে আরাম করে বাইপাস চলে যেতে পারবেন। আর এখন আমি ডান দিক যদি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন সামনের দিকে কিছুটাই এগোলে এখানে নয়াবাদ অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। আপনারা যে এই সন্তোষপুর বিবাদীবাগগামী মিনি বাসটি যেতে দেখছেন, এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড, মুকুন্দপুর বাইপাস, সন্তোষপুর, যাদবপুর, গড়িয়াহাট হয়ে সোজা বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তা ধরে যদি আপনারা সামান্য 200 মিটার এগিয়ে যান তাহলে নয়াবাদ অটো স্ট্যান্ডটি পেয়ে যাবেন। ওই অটোগুলিতে করে আপনারা যাদবপুর 8B বাস স্টপ অবধি আরাম করে যাতায়াত করতে পারবেন। আর আমি যদি ক্যামেরাটা একটু বাম দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে রাস্তাটি আপনারা সোজা চলে যেতে দেখছেন এবং সামনে ই রিক্সাগুলি দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই ই রিক্সাতে করে আরাম করে আপনারা নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে চলে যেতে পারবেন। আর আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে 200 থেকে 250 মিটারের মধ্যে 1450 স্কোয়ার ফিটের একটা প্রিমিয়াম কোয়ালিটির 3 BHK ফ্ল্যাট আপনাদেরকে আজকে দেখাবো। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের একদম সামনেই চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এটি G+3 স্টোরেজের। আশেপাশের পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই পরিবেশে আপনারা 3 BHK ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আপনারা একটি করে ফ্ল্যাট, টোটাল 4টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। আপনারা যদি সাউথ কলকাতার মধ্যে নয়াবাদ এরিয়ায় কম বাজেটে ভালো কোয়ালিটির ফ্ল্যাট খুঁজে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একদম পারফেক্ট হতে চলেছে। আর এই বিল্ডিংয়ের সামনের যে রাস্তাটি আপনারা দেখছেন, এই রাস্তাটি আপনারা 30 ফুটের পেয়ে যাচ্ছেন। দেখুন টোটাল এখানে হাই ড্রেনের কাজ করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা CSC লাইট, KMC জলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এই ফ্ল্যাটটি 109 নম্বর ওয়ার্ডে অবস্থিত। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের ফ্রন্ট ফেসিংয়ে নিয়ে চলে এলাম। এখানে খুব সুন্দর কোয়ালিটির সেফটির জন্য লোহার গেটগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। পাশে এখানে খুব সুন্দর কোয়ালিটির লাইটগুলিও লাগিয়ে দেওয়া থাকবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। সঙ্গে এখানে নিচে কেয়ারটেকার থাকার রুম এবং একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটের সঙ্গে এখানে আপনারা এই পার্কিংটি পেয়ে যাচ্ছেন। আর এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে, দেখুন এটাই হচ্ছে কমন প্যাসেজ এরিয়া। এই এরিয়া দিয়ে আপনারা বিল্ডিংয়ের মধ্যে ঢুকতে পারবেন এবং এটা দিয়ে আপনারা বেরাতে পারবেন। এখানে মিটারগুলি লাগিয়ে দেওয়া থাকবে। দেখুন মিটার রুমটি এখানে করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে একটা খুব সুন্দর কোয়ালিটির লোহার গ্রিলের দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে 4টে ফ্ল্যাটের সঙ্গে 4টে কলিং বেলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। দেখুন বিল্ডিংয়ের প্রিমাইসের মধ্যে প্রবেশ করেই এখানে আপনারা দেখুন লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, যদিও লিফটটি এখনও অফ করে দেওয়া রয়েছে, কারণ এখানে এখনও কি প্রবেশ করেনি, তাই লিফটটি অফ করে রাখা আছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি যে আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি স্পেসিয়াস। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির ডান দিকে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। দেখুন অসাধারণ দেখতে লাগছে এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি 3rd ফ্লোরে এসে আপনাদেরকে আরও একবার লিফটের এরিয়াটি দেখাচ্ছি। দেখুন লিফটটি অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। আর এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে যেহেতু একটি করে ফ্ল্যাট আপনারা পাচ্ছেন, তাই এখানে টোটাল কমন প্যাসেজ এরিয়া আপনারা একাই ইউজ করতে পারবেন। এখন আমি ইস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এটি লেমিনেশন করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে গোদরেজ কোম্পানির লকটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ইস্ট ফেসিং মুখ করে
ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন অসাধারণ কোয়ালিটির। আর এই ফ্ল্যাটের টোটাল মেঝেতে গ্রানাইট মার্বেলের ভালো কোয়ালিটির স্ল্যাবগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে আপনারা 15.6 ফুট, চওড়াতে আপনারা 13.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে বক্স জানলাটি আপনারা দেখছেন তার ঠিক বাম পাশেই আপনারা চাইলে টিভিটি ইনস্টল করতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্ট থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। দেখুন আমি ইস্ট ফেসিং মুখ করে ঢুকেছিলাম, আর ইস্ট ফেসিং আপনারা মেন দরজার অপশান পেয়ে যাচ্ছেন। আর এই যে মেন দরজাটি দেখছেন তার ঠিক বাম পাশেই এখানে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি অলরেডি করে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে সাউথ ফেসিং আপনারা কভার কিচেন রুমের অপশান পেয়ে যাচ্ছেন। কভার কিচেন রুমে প্রবেশ করার আগেই এখানে চাইলে ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন, তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখন আমি সাউথ ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি সাউথ ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। কভার কিচেন রুমে প্রবেশ করেই এখানে চাইলে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য 16 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন থালা বাসন ধোয়ার জন্য এখানে স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। অ্যাকোয়াগার্ডের জন্য এখানে জলের কল এবং পাওয়ার পয়েন্ট দুটোই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং একটা জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক উপরেই কিচেন চিমনি বা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। সঙ্গে অসাধারণ কোয়ালিটির এই কিচেন রুমে ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমের সঙ্গে এল শেপের যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে এটিও অসাধারণ কোয়ালিটির। আর এখানে চাইলে আপনার মাইক্রোওভেন বা মিক্সার গ্রাইন্ডারের জন্য আলাদা দুটো পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর আজকে যে আমি এই কভার কিচেন রুমটি দেখালাম, এই কভার কিচেন রুমটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আরও একবার আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই কভার কিচেন রুমটি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে কমন টয়লেটে প্রবেশ করব। তার আগে যে ফ্ল্যাশ ডোরটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। এখন আমি ওয়েস্ট ফেসিং মুখ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটে যে ওয়াল টাইলসগুলি লাগানো রয়েছে খুব অসাধারণ কোয়ালিটির, দেখতে জাস্ট অপূর্ব লাগছে। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, কমন টয়লেটে এখানে ঢুকেই এখানে বেসিন এবং একটা জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে শাওয়ারের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই শাওয়ারের ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তার ঠিক ডান দিকেই অর্থাৎ ওয়েস্ট ফেসিং একটা হোলের অপশান, ছোট্ট একটা জানলার ফেসিলিটিও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটের নিচেই এখানে একটা কুমোট, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। আর নিচে গ্রানাইট মার্বেলের স্ল্যাবগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটটি লম্বাতে আপনারা 9 ফুট, চওড়াতে আপনারা 4.3 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আরও একবার আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই যে লিভিং কাম এরিয়াটি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি খুবই অসাধারণ কোয়ালিটির। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুম লম্বাতে আপনারা 11 ফুট,
চওড়াতে আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখালাম, আর এই যে ওয়াল আলমারিটি করে দেওয়া রয়েছে তার ঠিক ডান দিকেই, অর্থাৎ আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি আমি দেখালাম তার ঠিক ডান দিকেই, অর্থাৎ সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক ডান দিকেই যদি আপনারা এখানে টিভিটি ইনস্টল করতে চান তার জন্য পাওয়ার পয়েন্ট দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্ট থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমের মেঝেতে যে মার্বেলগুলি লাগিয়ে দেওয়া রয়েছে খুবই অসাধারণ কোয়ালিটির। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় বেরিয়ে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়াটি আরও একবার দেখাচ্ছি। দেখুন এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি এখন আমি আপনাদেরকে ইস্ট থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে নিয়ে প্রবেশ করব। আর এই মাস্টার বেডরুমে প্রবেশ করার আগেই এখানে যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন এটি লম্বাতে 12.5 ফুট, চওড়াতে আপনারা 11 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই মাস্টার বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন অসাধারণ কোয়ালিটির। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে মাস্টার বেডরুমটি দেখছেন এই মাস্টার বেডরুমের সঙ্গে ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই বক্স জানলার ঠিক ডান দিকেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এসির পয়েন্টের ঠিক ডান দিকেই অর্থাৎ নর্থ ফেসিং আপনারা আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুখ করে আরও একবার এই মাস্টার বেডরুমটি আপনাদেরকে দেখালাম। এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর অ্যাটাচ টয়লেটের যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও অসাধারণ কোয়ালিটির। এখন আমি অ্যাটাচ টয়লেটে আপনাদেরকে নিয়ে চলে এলাম। মেঝেতে গ্রানাইট মার্বেলের স্ল্যাবগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার, একটা জানালা, অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান এখানে করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটের ওয়াল টাইলসগুলি খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখানে লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে অ্যাটাচ টয়লেটটি দেখছেন এখানে চাইলে একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে এলাম। অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে আবারও মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে এখানে আপনারা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অসাধারণ কোয়ালিটির এই মাস্টার বেডরুমটি। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই মাস্টার বেডরুম থেকে আমি এখন ব্যালকনিতে নিয়ে যাব। তার আগে যে মেন দরজাটিও দেওয়া রয়েছে এটিও ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই ব্যালকনিটি দেখাচ্ছি। দেখুন অসাধারণ কোয়ালিটির এই ব্যালকনিটি লম্বাতে 12 ফুট, চওড়াতে আপনারা 4.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনির থেকে আপনারা চাইলে থার্ড বেডরুমে চলে যেতে পারবেন। থার্ড বেডরুম এবং মাস্টার বেডরুমের সঙ্গে দুটো ঢেকেই এই ব্যালকনি আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আর এই ব্যালকনিটি স্টেনলেস স্টিলের রেলিং সঙ্গে টাফ অ্যান্ড গ্লাস দিয়ে সুন্দরভাবে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ব্যালকনি থেকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এখানে আপনারা বাড়িঘরের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি যথেষ্ট স্পেসিয়াস, বিকেলে বসে আপনারা বাইরের পরিবেশ আরাম করে উপভোগ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে আবারও মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম।
এখন আমি মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আরও একবার নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে থার্ড বেডরুমে প্রবেশ করব। আর এই থার্ড বেডরুমে ঢোকার আগেই যে মেন দরজাটি দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুখ করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। এই থার্ড বেডরুমটি লম্বাতে আপনারা 12 ফুট, চওড়াতে আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে ওয়াল আলমারিটি দেখছেন তার ঠিক বাম দিকেই এখানে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে থার্ড বেডরুমটি আপনাদেরকে আরও একবার ভালো করে দেখাচ্ছি। আর মেঝেতে খুব সুন্দর কোয়ালিটির গ্রানাইট মার্বেলের স্ল্যাবগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে চাইলে আপনারা এসিও লাগিয়ে নিতে পারবেন। সঙ্গে এখানে আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুম থেকে আপনারা চাইলে ব্যালকনির অ্যাক্সেসও করতে পারবেন। দেখুন ব্যালকনিটি আগেও দেখিয়েছিলাম, এখন থার্ড বেডরুম থেকে আমি আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর আজকে যে আমি আপনাদেরকে 1450 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4500 টাকা করে। অর্থাৎ 1450 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 65,25,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা। অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 70,25,000 টাকা। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় শীঘ্রই আপনারা ডিসপ্লেতে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। আর আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।